সিলেটের আলমপুর এলাকার ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গৃহবধূ নিখোঁজ হওয়ার পর থেকে তার স্বামীর বাড়ির যে লোকজন রয়েছেন তারা রয়েছেন চিন্তিত। একটু জানার চেষ্টা করব কিভাবে তিনি নিখোঁজ হলেন, কোন সময় নিখোঁজ হলেন, একটু যদি বিস্তারিত বলতেন। আজকে সকালে ফার্স্ট টাইম তো ঘুমে আসছিল, ঘুম থেকে উঠছিল সকাল 6টার দিকে। 6টার দিকে ওঠার পর আমার আম্মুরে ডাক দিছে। ডাক দিয়ে মানে সকালে নাস্তা টাস্তা রেডি করছিল। রেডি করার পর আম্মুরে ডাক দিছে। আম্মুরে ডেকে বলতেছে, আম্মু যে চা পানি সব কিছু রেডি আছে, তোমরা খাইলে খাও। তো পরে বলছে ও একটি জব করতো আর কি, ওই যে আমাদের ফিজাতে আর কি, রসমেলাতে। হুম। তো ওই ডিউটির নাম বইলা বলছিল আমার ডিউটির টাইম হয়ে গেছে, আমি ডিউটিতে চলে যাইতেছি। তো আম্মু বলছে বিদায় দিছে, আচ্ছা ঠিক আছে যাও, সুন্দর টিকে যাও, ওই কথা বইলা পরে আবার ওই চলে গেছে। তো আমি ঘুম থেকে উঠছিলাম প্রায় দুপুরে। দুপুরে ওইটা মানে আমার ফোনটা মানে ফোনটা আর কি দরকার ছিল, ফোনটা মানে খুঁজছিলাম। তো আম্মুরে বললাম আম্মু ফোনটা কই। পরে বললো যে ফোন আমি তো দেখি নাই। তো আমার ছোটো বোন আসছিল, ছোটো বোনটা দেখছি, যে জিজ্ঞাসা করছি ফোন কই। তারপর ফোন এই জায়গায় নাই, ঘরের ভিতরে নাই। তো মানে আমি খোঁজাখুঁজি করতে গেছিলাম, তো পাই নাই। তো আমি ভাবছিলাম আমার ওয়াইফে নিয়ে গেছে ফোন। তো আমার ওয়াইফের কাছে যাই কোম্পানিতে, যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানিতে। তো ওই কোম্পানিতে একটা ভাইয়া নামে, ওই যে আন্ডারে কাজ করতো, ওই ভাইয়াটাকে জিজ্ঞাসা করছি যে আমার ওয়াইফ কাজে আসছে কিনা। তো আমার ওরা ওই লোকটা বলছে যে আজকে কাজে আসে নাই। তো ওরা আবার একটা মানে যে মানে যে জায়গায় কাজ করে ওই জায়গায় একটা মেয়ের মানে আলামত মানে কথাবার্তা চলছিল। আমারে বলছিল, আম্মুরে বলছিল যাইবে ওই জায়গায়। তো আম্মু বলছে তো তোর স্বামীকে বলে দেখ, যদি দেয় তাহলে যাবি। তো আমারে বলছিল, আমি পারমিশন দিছি, আম্মু পারমিশন দিছে। তো হঠাৎ করে মনে পড়ছিল ওই জায়গায়, তো আমার ওই জায়গায় গেছি ওই মেয়েদের বাসায়। তো যাই দেখি ওই জায়গায়ও নাই। পরবর্তীতে আইসা মানে কোম্পানি তো পাইলাম না, ওই জায়গায় পাইছি না। তো আমরা এসে বলছি যে অত নাই। পরে সিমে কল দিছিলাম, কল দেওয়ানোর পর যে একটা মানে ওই ফোন প্রথমে ফোন ধরছিল, ধরে আমি হ্যালো হ্যালো কইছি, আমার কণ্ঠ চিনা, পরে ফোনটা রাইখা দিছে। তো এসে বলছি নাই। তো ঘরে আইসি, ঘরে আইয়া ফোন দিছি। 3-4টা দেওয়ার পর মানে 4-5টা দেওয়ার পর ফোন রিসিভ হয়েছে। তো একটা লুকে ধরছে। তো লুকে ধরে বলতেছে যে ওই আমারে চিনে না, হ্যান ত্যান। পরে বললাম আচ্ছা ঠিক আছে, ফোনের মালিক কই। পরে বলতেছে ফোনের মালিক এখন বর্তমানে কুমিল্লা আছে। আপনার কি মনে হয় উনি ওনার যে বাবার বাড়ি আছে সেখানে গেছেন, না রাস্তায় কোনো সমস্যা, কি মনে হয় আপনার আসলে? সেটা তো আমি বলতে পারবো না। ওই জানে আর ওই আল্লাহ জানে। হয়তো মোবাইল, আমি তো মোবাইল ওর ইউজ করতে দিতাম না। ওই যখন আমি বাসায় আসতাম তখন আমার সাথে একটু ফোন দেখতো। আমি যখন টিপতাম তখন আমার সাথে ফোন দেখতো, আর না। স্বাভাবিক, একটা মানুষ তো চাইতে পারে, কারণ একজনের মানুষের ওয়াইফ যখন না বইলা চইলা যায়, অবশ্যই তার স্বামীর অনেক খারাপ লাগতে পারে, অনেক কষ্ট লাগে। ঠিক আছে, কারণ আমি চাচ্ছি যে দ্রুত 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 তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা ফিরে পাই। জি অবশ্যই, কেন আমি সকাল থেকে অনেক খোঁজাখুঁজি করছি, আশেপাশে এলাকায় অনেক লোকজনকে মানে বলছি। তো অনেক পাগলের মতো খুঁজছি, তো ওরে পাই নাই। তো আমি সবার কাছে অনুরোধ করতেছি যে যদি কোনো দয়াবান ব্যক্তি যদি দেখে থাকেন বা যদি ওরে যদি পান, তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। গৃহবধূ হারিয়ে যাওয়ার পর থেকে তার স্বামী প্রায় পাগলপ্রায় হয়ে গিয়েছেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত তিনি তাকে খুঁজে পাচ্ছেন না। আপনারা যদি কেউ দেখে থাকেন কোনো জায়গায় তাহলে তার স্বামীর সাথে যোগাযোগ করবেন।